আজকে মসজিদে সব শ্রেণীর মানুষেরাই আসে। চোরও মসজিদে যায়, ডাকাতও মসজিদে যায়, জি লুটতরাজের সাথে যারা সম্পর্কিত তারাও মসজিদে যায়, নারীর শ্লীলতা হানির সাথে যারা জড়িয়ে তারাও মসজিদে যায়। সব শ্রেণীর অপরাধী কম বেশি মসজিদের সাথে সম্পর্ক রাখে। এখন যদি কোরআন দিয়ে হাদিস দিয়ে এদের চরিত্র সংশোধনের কথা বলা হয়, এরাই এক মুহূর্তেই চেহারাটা ধর্ম থেকে ঘুরিয়ে। ফর এক্সাম্পল, আমি একটা দুটো উদাহরণ না দিলে, বাস্তবতা না বললে কিচ্ছু বুঝবেন না। ধরুন এই মসজিদে জলসা হচ্ছে, মাইন্ডে নেন, মাতাল সব গ্রামে থাকলে আপনার নোদাখালীতে আছে, সুদখোর সব গ্রামে থাকলে নোদাখালীতেও আছে। এটা নোদাখালী তো? হ্যাঁ না বলে না? চক বাঁশবেড়িয়া মানে থানা নোদাখালী। নোদাখালীর এখান থেকে খুব বেশি না। যাক 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 যাক, তো এটা সুদখোরকে আপনি ইসারের সওয়াবের জন্য গেছেন চাঁদা চাইতে, তা ধর্মের প্রতি মায়া দয়া প্রদর্শন করে সুদখোর বলবে না আমি জলসায় চাঁদা দেব। বাবা চাঁদা কত? তা 2000 টাকা নাও। মসজিদের জন্য যাবেন পয়সা দেবে, মাদ্রাসার জন্য যাবেন পয়সা দেবে। আমার মাদ্রাসাতে এদিন একটা লোক গেছে জানেন, যে আমি অফিসে বসে আছি আমারে বলছে হুজুর আপনার মাদ্রাসা দেখবো, চলুন। ঘুরিয়ে ঘুরিয়ে পুরো মাদ্রাসাটা দেখালাম। বললো হুজুর আপনি এই যে কলমগুলো তুলেছেন এর ছাদ কবে দেবেন? বললাম এই তো কাছাকাছি এসে গেছে। তা হুজুর আমারে বলবেন আমি একটা বড় ডোনেট করব। তাই আমি বললাম থ্যাঙ্কস। অফিসে এসে বসলো, কথায় কথায় আমি জিজ্ঞেস করলাম কি করেন আপনি? তাহলে হুজুর আমার লটারির ব্যবসা। কিসের ব্যবসা? তাই বললাম ভাই আপনার পয়সা লাগবে না আমার। কেউ চুরি করে লটারির পয়সা কিছু মাদ্রাসায় দিয়ে যাবে, তার আমি জানবো না, তার দায় তার উপরে, কিন্তু আমি জেনে বুঝে আপনার লটারির পয়সা নেব। ইসালের সওয়াবের জন্য লটারিওয়ালার কাছে যান, পয়সা দেবে। মুখ ফুটে ইসালের সব কমিটির একটা ছেলে বলে ফেলুক যে ভাই তুমি পয়সা দিচ্ছ ধর্মের জন্য, কিন্তু ইসলামে বলো লটারি মহা পাপ, মহা হারাম। শুনবে কথা? কথা বলে না। আরে হ্যাঁ না ইয়েস নো কোনো আওয়াজ নেই কেন? শুনবে ও? ওর পয়সা মসজিদে লাগান, ও ভাবছে আমি ধর্ম করছি। ওর পয়সা মাদ্রাসায় লাগান, ও ভাবছে আমি ধর্ম করছি। ওর পয়সা ইসালের সওয়াবে লাগান, ও ভাবছে আমি ধর্ম করছি। আপনি ধর্ম করার জন্য ওরে কোরআনের বাণী শোনান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। পড়ুন আল্লাহু আকবার। সবাই পড়ুন এই আয়াতটা, পড়ে বলুন এই আয়াতে আল্লাহ লটারি হারাম করেছেন। ও এতক্ষণে মাদ্রাসায় দিয়ে, মসজিদে দিয়ে, গরিবকে দিয়ে, ইসালের সওয়াবে দিয়ে, নবী দিবসে পয়সা দিয়ে ধর্ম করছিল। এবার ধর্ম করার জন্য ওরে বলুন লটারি হারাম। ও কোরআনের এই বিধান নেবে
না কোরআন থেকে মুখ ঘুরিয়ে নেবে? কি আওয়াজ দেন না কেন? ওই দুটো বাচ্চা এক জায়গায় বসতে দেবেন না, আমি আগেই বলেছি। পকেটে খুচরো পয়সা থাকলে নড়ে, খুচরো পয়সা বেশি হয়ে গেলে কি হয়? পকেটে কোন মজলিসে দুটো তিনটে বাচ্চা এক জায়গায় বসতে দিয়েছেন তো জানবেন ওরা গেজাগেজি শুরু করবে। যাক, আমার কথা আপনারা বুঝতেছেন, আরো বুঝবেন যত সময় যাবে। একটু ধৈর্যের পরীক্ষা দিতে হবে আপনাদের। ঠিক সেম কন্ডিশন সুদখোরের, সেম কন্ডিশন ঘুষখোরের, সেম কন্ডিশন লটারি বাজের, সেম কন্ডিশন ফাঁকিবাজের। সব জায়গায় ধর্ম করবে। যেই বলবেন জি তাসকিয়াতুন নাফসের কথা, আত্মার পরিশুদ্ধি অর্জনের কথা, যেই বলবেন ভিতরটাকে পরিষ্কার করো, ধর্ম থেকে চেহারাটা ফিরিয়ে নেবে। সোজা কথাই বলে দেবে, এ যুগে অত ধর্ম মানতে গেলে চলবে না। কোরআন ওটাই বলছে, ধর্ম যদি তাদের চলার পথে বাধা দেয়, তারা ধর্ম থেকে চেহারাটা ঘুরিয়ে নেয়। এরপরে কোরআন কি বলছে জানেন? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে খসরাত দুনিয়া ওয়াল আখিরা। মহান আল্লাহ জানিয়েছেন ওদের ইহকালও শেষ, পরকালও শেষ। এটা বুঝবার কথা। পরকাল শেষ নাই বুঝলাম, ইহকাল শেষ কেন? এর ছোট্ট উত্তর মনে রাখুন। পরকাল যাদের ধ্বংস হয়, ইহকালে তাদের শান্তি জোটে না। এ ঘোষণা আমার না, কোরআনের। এজন্য সবচাইতে প্রসিদ্ধ দোয়া যেটা নামাজের পরে আমরা করি দেখবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি। পড়ুন, পড়েন না আপনারা নাকি? আমার সাথে পড়বেন তো সবাই, পড়ুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এই পর্যন্ত রাখুন। মানে জানলে হুজুর অশুনতুম না। এবার বোঝাই আপনাদের। রব্বানা, হে আমাদের প্রভু, আতিনা, আপনি আমাদেরকে দান করুন, ফিদ দুনিয়া, এই দুনিয়াতে, হাসানাতান, কল্যাণ। আল্লাহ আপনি দুনিয়ার ভালাই, দুনিয়ার কল্যাণ আমাদেরকে দান করুন। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ তুলে বলেন না। ওয়া ফিল আখিরাতি হাসানা, আপনি আখিরাতের কল্যাণও আমাদেরকে দান করুন। আখিরাতের পরকালের ভালাইটাও আমাদের নসিবে কবুল করুন। এবার এই পর্যন্ত শোনার পরে বলেন, আগে দুনিয়ার ভালাই চাইলাম না আখিরাতের ভালাই চাইলাম? জোর করে বলুন, তাহলে আমার ওয়াজি শুনেন। এই জন্যে কোরআনের আলোচনায় ডিপ অ্যাটেনশন দাও, গাঢ় মনোযোগ দাও, কোরআন বোঝো। যেটুকুই বুঝবা ওইটুকুতে তোমার জীবন গড়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন। হ্যাঁ, আল্লাহ যে সিস্টেমে শিখিয়েছেন, তুমি আল্লাহর কাছে আখিরাতের কল্যাণ চাওয়ার আগে, আখিরাতের ভালাই চাওয়ার আগে দুনিয়ার ভালাইটা চেয়ে নাও। আখিরাতের ভালাই যদি তোমার নসিবে জোটে, জানবে তুমি দুনিয়ার ভালাইটাও তোমার নসিবে জুটে যাবে। আর একটু মন খুলে বলুন। আল্লাহ কি বলতেছেন? তাদের ইহকালও শেষ, তাদের পরকালও শেষ। ইহকাল শেষ কেন? জি, যেহেতু তাদের পরকাল শেষ, আর যাদের পরকাল ধ্বংস হয় ওদের ইহকালও ধ্বংস হয়। এবার আপনারা জিজ্ঞেস করতে পারেন, হুজুর ইহকাল ধ্বংস কেমনে হয়? উত্তর নেন, আমার না,
উত্তর একটাও আমার না ভাই, সব কোরআনে আছে। কোরআনকে জিজ্ঞেস করুন, কোরআন জবাব দেবে। কোরআন শরীফের 16 পারা, সূরা তাহা 124, 125, 126, এই তিনটে আয়াত পড়ে দেখবেন। সূরা তাহা 16 পারা। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের আল্লাহর আইন ভালো লাগে না। আল্লাহ পাকের কোরআনে জানিয়েছে, ওমান আরাদান যিকরি, মহান আল্লাহ জানিয়েছেন আমার জিকির থেকে যারা নিজেদের চেহারাটা ঘুরিয়ে নিল। এখানে জিকিরের ব্যাখ্যা অনেক। তো জিকিরের যতগুলো ব্যাখ্যা আছে তার এক ব্যাখ্যা হলো আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর সংবিধান। আল্লাহ বললেন আমার সংবিধান থেকে যারা নিজেদের চেহারাটা ঘুরিয়ে নিল, আমার সংবিধান যাদের পছন্দ হলো না, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবন ব্যবস্থাটাকে আমি সংকীর্ণ করে দেব। নাউজুবিল্লাহ, সবাই বলুন নাউজুবিল্লাহ। এই জীবন ব্যবস্থা সংকীর্ণ এর মানে বোঝেন? তার কলিজার শান্তি কেড়ে নেব। পকেটে টাকা থাকবে, এসি গাড়ি থাকবে, এসি রুম থাকবে, এরপরেও কলিজায় শান্তি থাকবে না। আর আপনি খবর নিয়ে দেখুন, একটা গরিব লোক রাত্রেবেলা যতটা ঘুমায়, একটা ধনী লোকের এসি রুমে অতটা ঘুম হয় না। ওর রুম ঠান্ডা আছে, মাগার ঘুম হয় না কেন? কথা বলে না। ওর মার্বেল বসানো বাড়ি আছে, ঘুম হয় না কেন? রাত 3টে বাজে, ঘুম নেই। সামনে খাবার দেবেন, 95% খাবারের ক্ষেত্রে বলবে আমি খাই না। কি হয়েছে? পকেটে টাকা আছে, মাগার দেহে আল্লাহ এমন রূপ ঢুকিয়ে দিয়েছে, কিছু খাওয়ার কায়দা। আরে কিছু বলেন না কেন? সাহাবাদের কিচ্ছু নেই, জন বললেই, বাহু বললেই, অর্থ বললেই, লোক বললেই কিছুই নেই সাহাবীদের ভিতরে। আল্লাহর কোরআন আছে, সাহাবীদের জীবনে শান্তি আছে। আর একটু মন খুলে বলুন। মুসলমানদের এই থিওরিটা আগে বিশ্বাস করতে হবে, কোরআন আছে যেখানে, রহমত আছে সেখানে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, কোরআন নেই যেখানে, শান্তি নেই। সবাই জোরে বলুন, তুই শান্তি পাবি না। আর একটু ব্যাখ্যা নেন তো, ধৈর্য দরকার ভাই। এই ছোট ছোট যাদের ঘটনা শোনা অভ্যাস, কেসা শোনা অভ্যাস, কাহিনী শোনা অভ্যাস, জীবনী শোনা অভ্যাস, আমার অজের মজলিসে বসে তো তারা লাভবান হবে না, জ্ঞানার হবে না। তারা ভাববে যে এ লোক তো অজই করতে পারে না। ধৈর্য ধরে আর একটা কথা শুনুন। আচ্ছা, আপনাদের তো বুদ্ধি জ্ঞান সব আছে। নামাজ মানুষকে জান্নাতে নিয়ে যায়, সুবহানাল্লাহ। রোজা মানুষকে জান্নাতে নিয়ে যায়, কই সুবহানাল্লাহ বললেন? যাকাত মানুষকে জান্নাতে নিয়ে যায়, হজ মানুষকে জান্নাতে নিয়ে যায়, গান মানুষকে জাহান্নামে নিয়ে যায়, সুদ মানুষকে জাহান্নামে ঠেলে দেয়। বলুন নাউজুবিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলুন। এবার বলুন, নামাজের সম্পর্ক জান্নাতের সাথে না জাহান্নামের সাথে? সুদের সম্পর্ক জান্নাতের সাথে না জাহান্নামের সাথে? যে নামাজ পড়লো জান্নাতের সাথে সম্পর্ক তৈরি করলো। জান্নাতে যে শান্তি, ওই শান্তি সে দুনিয়াতেই
অন্তরে অন্তরে অনুভব করতে শিখলো। আরেকটু মন খুলে, এই জন্য একজন নামাজি নামাজ পড়ে যে শান্তি পাবে, বেনামাজির যত টাকাই থাক, বেনামাজির যত সম্পদই থাক, বেনামাজি যত উঁচু আকাশচুম্বী বাড়িতে বসবাস করুক, এটা মুখস্থ রাখুন, বেনামাজির কলিজায় শান্তি কখনো। নামাজ না পড়ার সম্পর্ক জাহান্নামের সাথে। শুনতে হবে আপনাদের আমার কথা সবগুলো নিতে হবে, নিলে আপনি জ্ঞানার হবেন ইনশাল্লাহ। নামাজ না পড়ার সম্পর্ক জাহান্নামের সাথে, রোজা না রাখার সম্পর্ক জাহান্নামের সাথে, যাকাত না দেওয়ার সম্পর্ক জাহান্নামের সাথে, সুদের সম্পর্ক জাহান্নামের সাথে, ধর্ষণ নারীবাজির সম্পর্ক জাহান্নামের সাথে। তাই এ কাজগুলো যারা করতে থাকবে দুনিয়ার কেউ দেখবে না, অথচ তাদের কলিজা জাহান্নামের আগুনে পুড়তে থাকবে। নাউজুবিল্লাহ বলুন, একটু জোর করে বলুন। কোরআনে আল্লাহ ওই কথাটাই বলতেছেন, কি চ্যাম্পিয়ন করে আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আলেম যারা আছেন, হাফেজ যারা আছেন, আমার কথা আপনারা তাদের কাছে পরে জিজ্ঞেস করে নেবেন। মহান আল্লাহ জানিয়েছেন, এই পৃথিবীতে আল্লাহর আইন যাদের ভালো লাগলো না, আল্লাহর সংবিধান যাদের পছন্দ হলো না, আল্লাহর আইন থেকে যারা নিজেদের চেহারাটা ঘুরিয়ে নিল এবং মানব রচিত আইনটাকেই যারা প্রাধান্য দিল, মানুষের রচনা করা, মানুষের তৈরি করা আইনের কাছে যারা মাথা নত করলো, মহান আল্লাহ জানিয়েছেন ফাইন্না লাহু মাঈশাতান দনকা। মহান আল্লাহ জানিয়েছেন তাদের জীবন ব্যবস্থা আমি আল্লাহ সংকীর্ণ করে দেব, তাদের সংসারে আমি গৃহযুদ্ধ লাগিয়ে দেব। এই অংশটা তাফসীর অনেকগুলি, যার এক তাফসীর হলো মহান আল্লাহ বুঝিয়ে দিলেন, শোনো বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আমার আইন যদি তোমার ভালো না লাগে, তুমি আমার আসমানের তলে বসবাস করবা, আমার আসমানের তলে বসবাস করবা, আমার জমিনের উপরে তুমি বসত বাড়ি বানাবে, আমার দেওয়া অক্সিজেন তুমি ব্যবহার করবা, আমার জমিনের উপরে তুমি চাষাবাদ করবা, আমার জমিনের উপরেই তুমি মার্কেটিং করবা, আমার জমিনের উপরে তুমি বাহাদুরি ফলাবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আসমানের, আমার আকাশের সূর্যের আলো তুমি উপভোগ করবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সৃষ্টি থেকে তুমি উপকার গ্রহণ করবা। আর এরপরেও আমার আইন যদি তোমার ভালো না লাগে, তুমি অবশ্যই মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবন ব্যবস্থাটাকে সংকীর্ণ করে দেব, তোর সংসার জীবনের শান্তি আমি আল্লাহ কেড়ে নেব, তোর অন্তরের শান্তি আমি আল্লাহ ছিনিয়ে নেব, তুই কখনোই তোর কলিজায় শান্তি পাবি না। আমার কোরআন না মেনে যদি তোর শান্তি হয়, খুঁজে নে। I can challenge কোরআনকে বাদ দিয়ে কোন যুগে কেউ শান্তি বলুন পায়নি। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কোন নারী, কোন পুরুষের পক্ষে শান্তি পাওয়া কোরআনকে বাদ দিয়ে কখনো পসিবল নয়। আমি দায়িত্ব নিয়ে বলছি। কি হলো, সমস্যা কি ভাই? শোনেন নাই বলি, দেখেন প্লিজ, আপনারা থাকলেই চলবে, আমার দরকার নেই তো আমার।
ইসলাম জবরদস্তির ধর্ম না, ইসলাম না মহানুভবতার ধর্ম। সুবহানাল্লাহ বলুন। ইসলাম ভালোবাসার ধর্ম। সবাই বলুন। হ্যাঁ, যার আমি কোন মজলিসে শ্রোতা ডাকিনি, তো শ্রোতা ডাকতে হবে কেন? আমার কোন মজলিসে না, রাত 2টার সময় ওটা শ্রোতা ডাকিনি। 5 জন থাকলে 5 জন নিয়ত করবো। হাজরিন, কোরআন বলেছে এক জায়গায় না, বহু আয়াতে আছে। আমি আয়াতগুলো সব ধরিয়ে দিতে গেলে সময় যাবে, তবে একটা দুটো আয়াত ধরিয়ে দেই। কোরআন বলেছে এক আয়াতে কারিমায়, সূরা লুকমানে আল্লাহ বলেন, হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন। দুটো কথা আছে এখানে, দুটো কথা। এক, কোরআন হলো হেদায়েত, গাইডলাইন। সৃষ্টি করেছেন কে? সবাই বলুন, জোর আওয়াজে বলেন। সৃষ্টি করেছেন কে? আচ্ছা, এই পর্যন্ত রেখে দুটো কথা জিজ্ঞেস করি। 13 বছরের কোন ছেলে যদি বাবারে ডেকে বলে, বাবা আমার একটা অ্যান্ড্রয়েড সেট দরকার, সত্যি কি ছেলের সিদ্ধান্ত ঠিক? ঠিক করে বলেন। বাবা বলল, না, তোর অ্যান্ড্রয়েড সেট নেওয়ার বয়স এখনো হয়নি, তুই এমএ পাস করলে তোর বাবা তোর অ্যান্ড্রয়েড সেট কিনে দেবে। এর মানে এটাই দাঁড়ালো যে ছেলের কল্যাণ, ছেলের ভালাই, ছেলের মঙ্গল ছেলে যতটা বোঝে, যে বাবায় তাকে জন্ম দিয়েছেন আর লালন পালন করেছেন, বাবায় তার চাইতে আর একটু বেশি বোঝে। রাইট? আরে হ্যাঁ না বলবেন তো? রাইট? এবারে বলুন, বান্দার কল্যাণ, বান্দার মঙ্গল, বান্দার ভালাই বান্দা বেশি বোঝে না বান্দারে যেই আল্লাহ বানিয়েছেন সেই আল্লাহ বেশি বোঝেন? হ্যাঁ, সেই আল্লাহ ভালো জানেন। তো সেই আল্লাহ ভালোটা বুঝে মানব জাতির হেদায়াতের জন্য, মানব জাতির কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য যে গাইডলাইনটা দিয়েছেন, সেই গাইডলাইনের নাম কোরআনুল কারীম। আর একটু মন খুলে বলেন। ওইটাই আল্লাহ কোরআনের ভাষায় বলতেছেন হুদান। কোরআন মানব জাতির গাইডলাইন, মানব জাতির হেদায়াত। কোরআনুল কারীম মানব জাতির পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলুন। এরপরে আল্লাহ বললেন ওয়া রাহমাতান। শুধু শুধু এটা মানুষের গাইডলাইন না, আল্লাহ বললেন এটা গাইডলাইনও মানুষের জন্য রাহমাতও। কথা বুঝতে পারেননি বোধহয়। আল্লাহ বললেন এটা যেমন হেদায়াত তেমনই মানুষের জন্য এর ভিতরে রয়েছে রাহমাত। বলুন, কোরআন মানার ভিতরে রাহমাত না কোরআন বাদ দিয়ে রাহমাত? হ্যাঁ, কোরআন 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 মেনে চলবার ভিতরে যদি রাহমাত হয়, তাহলে মুসলমান আজ রহমত থেকে বঞ্চিত কেন? দোকানে তাবিজটা নিয়ে রেখেছে, দোকানে রহমত নাজেল হয় জানো? বাবু আপনি নামাজ পড়েন, তাহলে না বাবা নামাজ পড়া হয় না। এটা ঝুলিয়ে রেখেছেন, কি কাজে আসবে? গলায় 7-8টা মাদুলি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ ছোট ভাই নামাজ পড়ো, তাহলে নো। এবং নো বলার যা স্টাইল, শুনে মনে হবে যে নামাজ না পড়াটা ওর কাছে গর্বের। খুব লজ্জার সাথে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি নামাজ পড়লে না, আপনি যখন মুসল্লি হবেন,
আপনি যখন সালাতের মুকিম হবেন, সালাত কায়েমকারী হবেন, সালাত প্রতিষ্ঠাকারী হবেন, আপনি যখন পূর্ণাঙ্গ নামাজিনী বান্দাবান্দি হয়ে যাবেন, আপনার ব্যবসার জন্য দোকানে তাবিজ টানিয়ে রাখা লাগবে না, গলায় গাদা গাদা তাবিজ ঝুলিয়ে রাখা। আরে তাবিজ क्या काम में आएगा? आप तो मुसल्ली, আপনার মতো মুসল্লির আবার তাবিজ লাগবে কেন? আমি ডোন্ট মাইন্ড তাবিজ কবজের বিরোধী না। আমি বলছি না, ইসলামে না তাবিজ কবজের একটা পর্যায় আছে, ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। মাগার যে তাবিজ কবজটা একদম বিজনেসে পরিণত হয়েছে, আমি এর সাপোর্টার না। বেনামাজি তাবিজ চাইতে গেল, হুজুর আমার ব্যবসায় উন্নতি হয় না, হুজুর একটা তাবিজ দিয়ে দিলে, একবারও বললো না ভাই তুমি নামাজ পড়ো, তা আমার তাবিজ নিচ্ছ নাও, নামাজ না পড়লে তোমার ব্যবসায় বলো উন্নতি হবে না। আমি ওই তাবিজের পক্ষপাতী না। রাত্রে বেলা ঘরের ভিতরে শুয়ে ভয় লাগে, হোয়াট ইজ দিস? কোথায় ভয় লাগে? কথা বলেন। হ্যাঁ, আশ্চর্যের কথা, ঘরের ভিতরে শুয়ে ভয় লাগে। হুজুরের কাছে তাবিজ চাইতে গেছে, হুজুর মাথার চুল থেকে নে, গলা থেকে নে, কোমর থেকে নে, মাথার বালিশ থেকে নে, আর ঝোলানো লটকানো দরজার তাবিজ, জানালার তাবিজ, মেন গেটের তাবিজ, সব জায়গায় তাবিজ। আরো যে জায়গাগুলো বাকি আছে ওইগুলো দিলেও ভালো হতো। একবারও জিজ্ঞেস করলে না যে তোর যে ভয় লাগে তুই নামাজ পড়িস? তো নামাজের সাথে সম্পর্ক নেই, তা জেন তোরে দেখবে না তো কার দেখবে? আমার কথা নিতে পারবেন কি পারবেন না আমি জানি না। আমি বলছি কোরআন পৃথিবীতে তাবিজ করার জন্য আসেনি, কোরআন মাদুলি বানানোর জন্য আসেনি। আমি বলছি কোরআনুল কারীম আল্লাহ দোকানে ব্যবসার উন্নতির জন্য লটকে রাখবার জন্য নাযিল করেননি। কোরআনকে জিজ্ঞেস করুন, কোরআন আল্লাহ তোমায় কেন নাযিল করেছেন? কোরআন বলবে হুদাল লিন-নাস ওয়া বাজ্জিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আরেকটু মন খুলে বলুন, কোরআন বলবে আমায় আল্লাহ নাযিল করেছেন সমগ্র পৃথিবীবাসীর হেদায়েতের জন্য। এবারে তাবিজ কবজ নিলে কিছু উপকার হয়? তো এক্সট্রা পাও না, আলহামদুলিল্লাহ। আমি এই কথাগুলো আপনাদের গ্রামের মানুষের কাছে এবং পার্শ্ববর্তী গ্রাম থেকেও যারা এসেছেন খুব আফসোস করে বলছি, মাই রিকোয়েস্ট, আপনি কোরআনের কাছে ফিরে আসুন। বিশ্ব নবীকে আল্লাহ পাঠিয়েছেন এই পৃথিবীতে বিশেষ 4টি দায়িত্ব দিয়ে। মুখস্থ করুন। কয়টা? সবাই জোর আওয়াজে বলেন। এই পৃথিবীতে নবীর কর্মসূচি ছিল 4টে। নবীর কাজ, এও তো আমার কথা না, এও কোরআনে আছে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ ইরশাদ করেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসিসুল হাকীম। মহান আল্লাহ জানিয়েছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। জাতির জনক, জাতির পিতা হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাবা সংস্কারের কাজ সুসম্পন্ন করে ফেললেন,
কাবা সংস্কার সাধন যখন করে ফেললেন, জাতির পিতা জাতির জনক আল্লাহর কাবা সংস্কারের কাজ সুসম্পন্ন করে আল্লাহ শাহী দরবারে দুখানা হাত তুললেন। দুটো হাত তুলে বাপ বেটা মিলে অনেকগুলো দোয়া করেছিলেন। আর অনেকগুলো দোয়ার ভিতরে সর্বশেষ যে দোয়াটা করেছিলেন সেটা হলো রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন আর বলছিলেন রব্বানা ওয়াবা'আথ ফীহিম, হে আমাদের রব, আপনি তাদের মাঝে, তার মানে এই মক্কাবাসীদের মাঝে, এই কাবা চত্বরের অধিবাসীদের মাঝে একজন রাসূলকে পাঠিয়ে দেন। রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম, তাদের ভিতর থেকেই তাদের জন্য একজন রাসূলকে পাঠিয়ে দেন। পৃথিবীতে যে রাসূলের কর্মসূচি হবে 4টি। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলেন। এটা ইব্রাহিম নবী দোয়া করছেন কাবা সংস্কার করার পরে, বললেন আল্লাহ এই কাবা চত্বরের অধিবাসীদের ভিতর থেকে একজন রাসূলকে আপনি পাঠিয়ে দেন। যদিও এর ব্যাখ্যা অনেক, আমি ব্যাখ্যা দিচ্ছি না, শুধু অতটুকুই বলছি। ওই যে ইব্রাহিম নবী দোয়া করলেন, জি ইব্রাহিম নবী দোয়ার ফসল ছিলেন আখিরি জামানার নবী সাজ্জাদুল আম্বিয়া সাজ্জাদে কাউনাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন, একটু মন খুলে বলেন। বুঝতে কি অসুবিধা হচ্ছে? ইব্রাহিম নবী দোয়া করলেন একজন রাসূলকে আপনি পাঠান। ইব্রাহিম নবীর সেই দোয়ার ফসল আখিরি জামানার নবী। ইব্রাহিম নবী বলেছিলেন আল্লাহ সে নবীর কাজ হবে 4টে পৃথিবীতে। প্রথম কাজ মুখস্থ করুন, নবীর যদি 4টে কাজ হয় উম্মতেরও কাজ হবে 4টে। আর এই 4টে কাজ করুন, আমি বলছি আপনার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। কাজ কটা সবাই বলেন? ব্যাস, নাম্বার 1, বাচ্চারা যারা আছো তোমরা মন দিয়ে শোনো, তোমরাও শোনো। প্রথম কাজ ইয়াতলু আলাইহিম আয়াতিক, কোরআনের তেলাওয়াত। প্রথম কাজ কি? সুবহানাল্লাহ বলে না, আর একটু মন খুলে। প্রথম কাজ কি? মাইন্ডে নেবেন না তো? এখানে যদি এখন বলি হাত তুলুন কারা কোরআন শরীফ পড়তে পারেন, যারা জানেন না তারা লজ্জায় পড়ে যাবেন। কিন্তু এটাও আমি দায়িত্ব নিয়ে বলতে পারি 95% মানুষ এখানে আছেন যারা কোরআন শরীফের তেলাওয়াতটুকুই জানেন না। নবী ভক্তের লোকের অভাব নেই ভাই। নবী দিবসে খরচ, হাওড়া জেলার এক জলসায় গেছি, বলে হুজুর 15 লাখ টাকা খরচ। কত কত? কোরআন শরীফ পড়তে পারো? তাহলে হুজুর এখনো শিখিনি। বেশ, 15 লাখ টাকা খরচ করে নবী দিবস পালন করছো, কি লাভ হবে এই নবী দিবস পালন করে? মুসলিম কমিউনিটিকে যদি কোরআনের তেলাওয়াত না শেখানো যায়, হাজার হাজার টাকা খরচ করে ইসালে সব দিয়ে কি লাভ হবে? হুজুরের নামে জিন্দাবাদ দিয়ে কি লাভ হবে যদি এ জাতিকে কোরআন তুলে না দেওয়া যায়? উত্তর দেন। আমি যা এসে দেখে বুঝেছি আপনাদের এখানে খুব কম হলেও লাখখানিক টাকা খরচ আছে। লাখ টাকা খরচ করে যদি অন্তত 20টা ছেলের হাতে কোরআন না তুলে দিতে পারেন, আপনার বুঝে ফেলা উচিত এই লাখ টাকা খরচের মূল্যায়ন হয়নি।
ওইটা নবীর প্রথম এজেন্ডা ছিল পৃথিবীতে। এটা রাসূলের প্রথম কর্মসূচি ছিল। নবীর উপরে আল্লাহ যে কোরআন নাযিল করেছেন, বিশ্ব নবী সাহাবীদের কাছে ওই কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন। শুধু শুনিয়ে রাসূল ক্ষান্ত থাকেননি, সরওয়ারে কায়নাত, নবীদের নেতা, ইমামুল মুত্তাকিন, সাজ্জিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে যারাই কোরআন শুনিয়েছেন, রাসূল তাদের সবাইকে আল্লাহর কোরআন শিখিয়ে দিয়েছেন। আর একটু মন খুলে বলেন, আজকের আলেমদের ওয়াজ করা দায়িত্ব, কোরআন শেখানো দায়িত্ব নেই। কি দায়িত্ব? কথা বলে না। কি দায়িত্ব? ওয়াজ করা। কি দায়িত্ব নেই? না, এটা আশ্চর্যের, মাইন্ডে নেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, ওয়াজ করাটা আলেমের 1 নম্বরের কাজ নয়। কোরআন দাও। এই যে আমার আগের হযরত ওয়াজ করছিলেন, কে আমি জানি না, তবে খুব মূল্যবান কথা বলছিলেন। ওনার কথার মূল্যায়ন আপনাদের কাছে না থাকলেও আমার কাছে ছিল। আমার কান ছিল, গাড়িতে নাম্বার পরে এদিকে। মদের বিরুদ্ধে কথা বলছিলেন, আলহামদুলিল্লাহ। বলুন, উনি বলছিলেন মদ মুক্ত সমাজ গড়ো, সমাজের সবাই দায়িত্ব নাও। কিন্তু মদের বিরুদ্ধে কথা বলে কি করব যদি সমাজের কাছে কোরআন না থাকে? একটা মানুষ সকাল সন্ধ্যা দুবার করে কোরআন তেলাওয়াত করবে, এরপরে আমি যদি বলি, কোন মাওলানা এসে যদি বলে, ভাই যে কোরআন তোমরা সকাল আর সন্ধ্যায় পড়ছো বাবা, এই কোরআনেই না লেখা আছে মদ হারাম, তখন মদের বিরুদ্ধে লড়াই করার মতো মানসিকতা তৈরি হবে। যে আমি প্রতিদিন যে কোরআন দুবার করে পড়ি, এই কোরআনে লেখা আছে মদ হারাম, মদকে সমাজ থেকে উৎখাত করে দাও। আমি কি বোঝাতে পারছি আপনাদের নাকি? হ্যাঁ, যতদিন আপনি কোরআনের তেলাওয়াতের প্রতিষ্ঠা না করতে পারবেন, কোন বাড়ি যদি দেখিয়ে বলা হয় এটা মুসলমানের বাড়ি, সকাল আর সন্ধ্যায় কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যাওয়া লাগবে, কোনো গল্প নেই। এটা মুসলমান ঘরের ছেলে, তোরে কোরআন শরীফ শিখতে হবে। এটা মুসলমান ঘরের মেয়ে, ও কোথায় পড়বে আমার জেনে লাভ নেই। ওরে মাওলানা হতে বলিনি, ওরে হাফেজ হতে বলিনি, ওরে কারি হতে বলিনি, ওরে মুফতি হতে বলিনি, ওরে ফতোয়া বিশারদ হতে বলিনি, ওরে মুহাদ্দিস হতে বলিনি, ওকে মুহাদ্দিস হতে বলিনি। ও কলেজে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, 5 বার নামাজ পড়ুক, আর ফজর আর মাগরিবের নামাজের পরে 2 টাইম করে আল্লাহর কোরআন পড়ুক। আমি বলছি যাদের ভিতরে সালাত আছে, যাদের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত আছে, ওদের হেদায়েতের জন্য খুব বেশি নসিহত লাগবে না। কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, কারণ এবার একটা হাদিস নেন, ছোট্ট করে একটা হাদিস দেই, দিলে বিষয়টা পরিষ্কার হবে। আমার কথা না, নবীজি বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইয়ুম মিনাল কোরআন কাল বাইতিল খারিব আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী আমার জানিয়েছেন, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, যে মানুষটার দেখে সব কিছু আছে, শুধু আল্লাহর কোরআন নেই। এডুকেশন আছে, লেখাপড়া আছে, এমএ পাস, কোরআন নেই। গ্রাজুয়েশন কমপ্লিট, মাগার কোরআন নেই। এলএলবি কমপ্লিট, কোরআন নেই। এমবিবিএস কমপ্লিট, কোরআন নেই। সব আছে, কোরআন নেই। যদি মাইন্ডে না নেন, হাই স্কুলের হেডমাস্টার, কোরআন নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, এখনো মানুষ হয়নিও।
কেউ আছেন চ্যালেঞ্জ নেবেন? হ্যাঁ না বলে না। আরে আমি তো চ্যালেঞ্জ দিচ্ছি। এত এত লেখাপড়া শেখার পরেও, এডুকেশন বিতরণ করার পরেও, হাই স্কুলের হেডমাস্টার হবার পরেও, হাইকোর্টের উকিল কিংবা জাস্টিস হবার পরেও দায়িত্ব নিয়ে বলছি এখনো মানুষ হওয়া যায়নি। এখনো মানুষ হতে পারে। মানুষ তখন হবেও যখন ওর ভিতরে কোরআন ঢুকবে। উইদাউট কোরআনে কেউ কখনো মানুষ, জোর করে বলুন, কিছু বলেন না কেন? উইদাউট কোরআনে, কোরআন ব্যতীত পৃথিবীর কোন মানুষ মানবতার পূর্ণাঙ্গ দরজায় পৌঁছাতে পারবে না, পারবে না, পারবে না। দায়িত্ব নিয়ে বলছি। কেউ যদি আমার এই কথা চ্যালেঞ্জ করে, যে কোনো মুহূর্তে আমি চ্যালেঞ্জ নিতে রাজি আছি। আর ইনশাআল্লাহ সে আমারে বোঝাতে পারবে না, আমি তারে বুঝিয়ে দেবই। এবং গায়ের জোরে না, লজিক দিয়েই বুঝিয়ে দেব তারে। যদি না পারি আমি বলছি আমি ওয়াজ করা ছেড়ে দেব। মানুষ বানানোর জন্য আল্লাহ, মানুষকে মানুষ বানানোর জন্য আল্লাহ কোরআনুল কারীম নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আসতে বললেন কেন? আর একটু জোর আওয়াজে বলেন। মানুষকে মানুষ বানানোর জন্য কি নাযিল করেছেন? কোরআন নাযিল করেছেন। পৃথিবীর এই যে এডুকেশন আছে না, আমি দুটো তিনটে কথা বললে আপনারা বুঝে যাবেন। ছোট ছোট করে বলি, একটু বুঝুন, একটু মাথায় নেন, নিলে আপনাদের ব্রেন খুলে যাবে ইনশাআল্লাহ। আগে দেশে যত চোর ছিল, চোরের সংখ্যা আগের তুলনায় কমেছে। একটা টাইমে আমি তখন খুব ছোট ভাই, বাড়ির বাইরে একটা বদনা পর্যন্ত রাখা যেত না, বদনা চোরে চুরি করলে যাবে। এন্ড মোটরসাইকেল উইদাউট লকে রেখে দিচ্ছে বাইরে, নো প্রবলেম, সারা রাত কেটে গেল। চাবি আছে বাইকে, তাও চুরি হয় না। এখন এমন এক কন্ডিশনে এসে আমরা পৌঁছেছি, চোর কমেছে না বেড়েছে? কে বললে বেড়েছে? চল না, সমাজে চোর অনেক অনেক, আমি বলছি কমেছে। চল সমাজে যেসব মূর্খ চোরের দল ছিল তারা কমেছে, শিক্ষিত চোরের সংখ্যা। এবার বলেন। আচ্ছা, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা, ছোটবেলায় একটা বই পড়তেন, বন্য পরিচয়। কি নাম? এনো আছে? জোর করে বলে না, আছে? ওতে লেখা আছে, অন্যের মাল তাহাকে না বলিয়া লইলে। জোর করে বলেন। এক্সিলেন্ট। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন। এমএ পাস করার পরে কলমে চুরি করতেছে। কি দিয়ে চুরি করতেছে? মানুষ হয়েছে লেখাপড়া শিখে? হ্যাঁ না বলে না। কি বলেছিলাম? মানুষ হবার জন্য কোন শিক্ষা? হ্যাঁ, কোরআন ছাড়া কেউ কখনো মানুষ হতে পারে? এটা তো আমি এক উদাহরণ দিলাম, এক উদাহরণ দিলে কলা পুরো ছিলে যাবে। গুচ্ছ গুচ্ছ উদাহরণ রয়েছে। আপনাদের এদিকে মদের দোকান কত দূরে আছে? লাইসেন্স প্রাপ্ত মদের দোকান 2 কিলোমিটার দূরে। এ চট করে ফেলুন, মদের লাইসেন্সে যারা সই করেছে ওরা লেখাপড়া জানে না মূর্খ? শুধু লেখাপড়া জানে না, মানে লোয়ার এডুকেটেড না হায়ার এডুকেটেড? হায়ার এডুকেটেড হয়ে মদের লাইসেন্সে সই করতেছে। দেশের জনগণ দোকান থেকে মদ কিনে খাও, মাতাল তৈরি হও। দেশের যেসব এডুকেটেড পারসনরা দেশের এই আপামর
জনসাধারণকে মাতাল বানাতে চাইছে। এরা লেখাপড়া শিখে মানুষ তৈরি হয়েছে, না লেখাপড়া শিখে জানোয়ার তৈরি হয়েছে। অন্য জায়গার কথা বলছি না, কলকাতার সোনাগাছির নাম সবার জানা। চল জায়গা তো খারাপ না, জায়গা আমরা নোংরা করে ফেলি। সোনাগাছি সোনাগাছি সোনাগাছির মতো জায়গা সারা ভারতবর্ষ তথা অল বেঙ্গলের বহু জায়গায় সোনাগাছির মতো নোংরা পল্লী আছে। হাজার 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 নয়, লক্ষ লক্ষ মা বোনের বেইজ্জতি হচ্ছে। এই লক্ষ লক্ষ মা বোনের বেইজ্জতিকে সহ্য করছে। আমাদের মাটিয়ায় এক নোংরা পল্লী আছে, বসিরহাটের মাটিয়া, সেখানে নতুন থানা হয়েছে। থানার পাশে নোংরা পল্লী। নাউজুবিল্লাহ বলুন, জোর করে বলেন। পুলিশেরও আয় হয় সেখান থেকে। পুলিশ লেখাপড়া জানে না মূর্খ? হ্যাঁ লেখাপড়া জানে, কি জানি মানুষ হয়েছে না কি হয়েছে আমি জানি না। মানুষ বানানোর জন্য একটাই শিক্ষা, কি নাম? আমার ওয়াজ আপনাদের আর কোনো ওয়াজ নিতে হবে না, আমার এইটুকু ওয়াজ নিয়ে বাড়ি যান সবাই। জি একটু বলুন, একটু ছোট্ট করে বলুন, আমার এই নোংরা পল্লীগুলো লাইসেন্স যারা দেশে, লেখাপড়া জানে না মূর্খ? একটু একটু না অনেক বেশি জানে। ইস, তোমার একটা সিগনেচারে হাজার হাজার লাখো লাখো মা বোনের চরিত্র নষ্ট হচ্ছে। তুমি একবার ভেবে দেখোনি? স্কুল আছে আশপাশে, কতদূর? হাই স্কুল, মিড ডে মিল ফাঁকি আছে জানেন? এইটা যেন বলবেন না রজব আলী সাহেব বলেছে যে এই স্কুল ফাঁকি দেয়, এটা বলেনি। বলো মিড ডে মিল ফাঁকি আছে জানেন? খেয়েছে 365টা বাচ্চা, কাগজ কলমে লেখা হচ্ছে 495। কত খেয়েছে? 335, লেখা হচ্ছে 49। পুরি সাংঘাতিক, এত বড় চুরি! এ তো চুরি না, পুকুর চুরি। কে করেছে? মিড ডে মিলের নোডাল টিচার। ইঙ্গিত আছে কার? হাই স্কুলের হেডমাস্টারের। হেডমাস্টার মানে সে একটু অর্ধেক লেখাপড়া জানে না, হায়ার এডুকেটেড, তার 1 হাত ডিগ্রি। হ্যাঁ আবার কি? ডোন্ট মাইন্ড। একটা দুটো কথা বলি, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ খুব ভালো লাগতেছে আপনাদের এখানে এসে, এই জন্য যে আপনারা সুর পছন্দ করেননি, আওয়াজ পছন্দ করেননি, আপনারা সমাজ গড়বার জন্য কোরআন হাদিস সম্বলিত কিছু আলোচনা শুনছেন এবং বাস্তবতার অনুকূলে। আমাদের ওয়েস্ট বেঙ্গল সহ ভারতবর্ষের বিভিন্ন স্টেটে হাইকোর্ট আছে, আর সব হাইকোর্টের উপরে আছে, বলুন এক্সিলেন্ট, সুপ্রিম কোর্ট। রাইট অ্যান্সার করেছেন। মাঝে মাঝে পেপারে দেখবেন নিউজ বেরিয়েছে, হাইকোর্টের রায় হয়েছে, হাইকোর্টের বিচারপতিরা ফতোয়া দিয়েছে। আরে রায় মানে ফতোয়া, রায়টা কি? ফতোয়া। কি ফতোয়া দিয়েছে? কাগজে পড়লুম লিভ টুগেদার জায়েজ। কি জিনিস সে তো সবাই বুঝতে পারেননি। একটু বয়স্ক মানুষ যারা আছেন, লেখাপড়া ভালো জানেন না, আপনারা তো মোটেই বুঝতে পারেননি। হাইকোর্টের বিচারপতিরা ফতোয়া দিয়েছে লিভ টুগেদার জায়েজ। মিন্স একটা ছেলে একটা মেয়ে মনে করলে বিয়ের আগেও
আর বলতে হবে নাকি? বিয়ের আগে না পরে? বেশ। হাইকোর্টের বিচারপতিকে জিজ্ঞেস করা হলো, স্যার আপনারা যে ফতোয়া দিলেন উভয়ের সহমতের ফলে বৈবাহিক বন্ধনের আগে একটা ছেলে একটা মেয়ে নির্জন জায়গাতে রাত কাটাতে পারে, এর ফলে মেয়েটা যদি প্রেগনেন্ট হয় বাচ্চাটার বাবা কে হবে স্যার? স্যারে ফের ফতোয়া দিলে বাচ্চাটার বাবা লাগবে না, ও মায়ের নামে পরিচিত হবে, নো প্রবলেম। এক্সিলেন্ট। স্যার আমার একটা প্রশ্ন করার ছিল, মেয়েটা যদি স্যার আপনার হয়, আর কিছু বলেন স্যার, মেয়েটা যদি আপনার হয় আপনি কি মেনে নেবেন? এই জন্য বলছিলাম স্যার আপনার লেখাপড়া, আপনি হাইকোর্টের জাস্টিস, মাগার আপনার লেখাপড়াও আপনাকে মানুষ বানায়নি। চলুন আমাদের নবী, মুসলমানদের নবী, বিশ্ববাসীর নবী হযরত মুহাম্মাদের একটা বাণী আপনাকে শোনাই, মানুষ বানানোর বাণী। যদি কিছু মনে না করেন স্যার বাণীটা আপনার একটু শোনাই। আমাদের নবী বলেছেন, একটু বুঝে উত্তর দেবেন, এবং একটু কঠিন, প্রথমবার শুনলে বুঝবেন না। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ওয়াহিব্বালিন নাসি মা তুহিব্বু লিনাফসিক। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, তুমি মানুষের জন্য তাই পছন্দ করো যেটা তোমার নিজের জন্য পছন্দ হয়। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, তোমার নিজের জন্য যেটা পছন্দ হয় না, দুনিয়ার কোন মানুষের জন্য তুমি ওইটা পছন্দ করতে পারবে না। আর একটু মন খুলে বলেন, কথা কি মাথায় ঢুকেছে? এখনো ঢুকিনি, আপনারা আন্দাজে হ্যাঁ বলতেছেন, এবার মাথায় ঢুকিয়ে নেন। রাত্রেবেলায় চারজন ছিনতাইকারী ধরা পড়েছে। ছিনতাইকারীদের জিজ্ঞেস করা হোক, তোরে যদি রাতের অন্ধকারে কেউ পিস্তল ঠেকিয়ে ছিনতাই করে তুই কি খুশি? কি বলবে? তুই ছিনতাই করতিস কেন? আমাদের নবী ১৫০০ বছর আগে ওইটা শেখালেন, তোমার নিজের জন্য যেটা পছন্দ হয় না তুমি অন্যের জন্য সেটা পছন্দ করতে পারো। আরে বাবা, রাসূলের কাছে এক যুবক এসছে, একবার এসে বলছে, মন দিয়ে শুনতে হবে, আমার সময় বলো হাতে খুব বেশি নেই, দেখতে দেখতে সময় কেটে গেছে। এক যুবক এসছে বিশ্ব নবীর দরবারে, এসে বলছে, ইদাল্লি বিজিনা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমায় অনুমতি দেন, আমি জিনা করব। নাউজুবিল্লাহ। সবাই জোর আওয়াজে বলতে পারেন না? এক যুবক এসে বলছে, হুজুর আপনি আমার পারমিশন দেন, আমি জিনা করব। তো কেউ যদি নবীর দরবারে দাঁড়িয়ে এরকমটা বলে যে আমি জিনা করব, আমার অনুমতি দেন, তো সাহাবারা রেগে যাবে না? আর যদি ওমরের মতো সাহাবী থাকে, আরে ওমর তো বেয়াদবি দেখলেই ওমর বলেছেন, হুজুর দানি আক্তুলু উনুকা হাদাল মুনাফিকি আও হাদাল কাফিরি আও হাদাল মুশরিক। হুজুর আপনি ছেড়ে দেন, এই মুনাফিক, কাফের অথবা মুশরিক তার গর্দান উড়িয়ে দিচ্ছে, এর বিচার আপনার করতে হবে না, এর বিচার ওমরের হাতে তলোয়ারে করে দেবে। যুবকটা এসে বলছে, ইদাল্লি বিজিনা, হুজুর আমায় জিনার অনুমতি দেন। হাদিসে এসেছে ফাজাসারুহু, সাহাবারা তাকে ধমকালেন, ভর্ৎসনা করলেন, নিন্দা করলেন, বলে তুই বিশ্ব নবীর দরবারে, সবাই যেখানে শিষ্টাচার, আদব, ভদ্রতা, সভ্যতা শিখবার জন্য আসে, তুই সেই বিশ্ব নবীর দরবারে এসে বেয়াদবি করছিস, অসভ্যতামি করছিস। হাদিসে এসেছে ফাকালা মাহালান, নবীজি বললেন থামো থামো, তোমাদের নবী যেখানে আছেন ফায়সালা দেওয়ার অধিকার তোমাদের নেই।
ছাড়ো আমার কাছে। নবীজি বললেন উদনুহু মিন্নি ফাজলিসুহু, ও সাহাবীরা যুবক ছেলেটাকে আমার কাছে নিয়ে এসো, বসিয়ে দাও তাকে আমার সামনে। যুবক ছেলেটাকে, সাহাবারা খুব মন দিয়ে শুনতে হবে নইলে বুঝবেন না, বলো। যুবক ছেলেটাকে সাহাবারা রাসূলের সামনে বসিয়ে দিলেন। নবীজি বললেন মা আছে তোমার? মা মা শুনছেন নাকি? আতুহিব্বুহু লিউম্মিক, কেউ যদি তোমার মায়ের সাথে জেনায় লিপ্ত হয় খুশি তুমি? কি চ্যাম্পিয়ন করে নবী তাকে বোঝাচ্ছেন। ছেলেটার মাথা নিচু হয়ে গেল, একটু মাথাটা তুলেই বলল হুজুর কাল্লা, আমার মাকে কেউ দর্শন করবে, আমার মায়ের ইজ্জত কেউ নষ্ট করবে, এটা আমি কি করে মেনে নিতে পারি, কি করে পছন্দ করতে পারি? নবীজি বললেন ওয়ালান নাস ইউহিব্বুনাহু, নবীজি বললেন দুনিয়ার কেউই, ওয়ালান নাস ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম, দুনিয়ার কোন ছেলেই তার মাকে কেউ ধর্ষণ করুক, তার মায়ের সাথে কেউ জিনায় লিপ্ত হোক, এটা কেউই চায় না, কেউ পছন্দ করে না। আচ্ছা আচ্ছা, বোন আছে তোমার? জি হুজুর। বললেন আতুহিব্বুহু লিউখতিক, কেউ তোমার বোনকে ধর্ষণ করুক তুমি পছন্দ করো? যুবক বলল কাল লা ইয়া রাসূলুল্লাহ, কখনোই না। নবীজি বললেন তোমার বোন ধর্ষিতা হোক এটা তোমার পছন্দ হয় না, তোমার মতো কোনো ভাই চায় না তার বোন ধর্ষিতা হোক, রাইট? আরে হ্যাঁ না বলে না? হ্যাঁ, কলকাতার যতগুলো নোংরা স্পট আছে, নোংরা প্রেমের যত কুখ্যাত জায়গা আছে, ডোন্ট মাইন্ড, আমি বলতে বাধ্য হচ্ছি, এই জায়গাগুলোতে যেসব ছেলে মেয়েরা যায়, আপনি চোখ তুলে তাকালে মাগরিবের নামাজ পড়ে আপনার তওবা পড়ে কুল হবে না, জানলাম আমি কি দেখলুম, কি দেখালে তুমি আমার। এই রকম নোংরা মানসিকতার একটা ছেলেকে ডেকে যদি জিজ্ঞেস করা হয় যে কেউ যদি তোর বোনকে নিয়ে এইরকম করে তুই কি খুশি? আর কিচ্ছু বলতে হবে না। ওর যদি বিবেক থাকে, ওর বিবেক যদি মরে না যেয়ে থাকে, ও জবাব দেবে না, কেউ আমার বোনের সাথে এরকমটা করলে আমি সহ্য করব না। তুই কেউ তোর বোনের সাথে এইরকম করলে তুই সহ্য করবি না, তো তুই পার্কে এলি কি চুলকুনি? ১৫০০ বছর আগে আমাদের নবী ওই ছেলেটাকে এইটাই বোঝাচ্ছেন, ওই যুবক ছেলেটাকে। আল্লাহ পাকের নবী আবার বললেন আতুহিব্বুহু লিবিনতিক, তোমার মেয়ে আছে বাড়িতে, ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ছেলেটি বলল আছে ইয়া রাসূলুল্লাহ, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতুহিব্বুহু লিবিনতিক, তোমার মেয়ে শ্লীলতাহানি ঘটাক, তোমার মেয়েকে কেউ বেইজ্জতি করুক, তোমার মেয়েকে কেউ ধর্ষণ করুক, এটা কি তুমি পছন্দ করো? জওয়ান ছেলেটি আবার বলল কালা লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কখনোই তো এটা পছন্দ করতে পারি না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন ওয়ালান নাস ইউহিব্বুনাহু লিবানাতিহিম আও কামা ক্বালা আলাইহিস সালাম, দুনিয়ার কোন ছেলেই এটা চায় না, দুনিয়ার কোন বাবাই এটা চায় না তার মেয়ের সম্মান নষ্ট হোক, তার মেয়ে বেইজ্জতি হোক, কোন বাবাই চায় না। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী ওই ছেলেটাকে আবার বললেন হে আল্লাহর জওয়ান বান্দা, তোমায় খালামা আছে? ছেলেটা বলল আছে ইয়া রাসূলুল্লাহ, কেউ তোমার খালামায়ের বেইজ্জতি করুক এটা কি তুমি পছন্দ করো? ছেলেটা বলল লা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন দুনিয়ার কোন ছেলেই এটা চায় না, এটা পছন্দ করে না। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী আমার আবার বললেন ফুম্মা আছে তোমার? ছেলেটা বলল আছে। প্রিয় নবী বললেন
বললেন কেউ যদি তোমার ফুম্মার সাথে বেয়াদবি করে তুমি কি তাতে খুশি? কালা লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, না 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 না, আমি কখনোই সন্তুষ্টি প্রকাশ করতে পারি না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে যুবক, তোমার মেয়েকে কেউ ধর্ষণ করুক এটা তুমি পছন্দ করো না, তোমার বোনকে, তোমার মাকে, তোমার ফুম্মাকে, তোমার খালামায়ের শ্লীলতাহানি কেউ নষ্ট করুক এটা কোনো দিনের জন্য তুমি পছন্দ করো না। হে আল্লাহর যুবক বান্দা, তুমি যে মেয়েটার প্রেমে পাগল হয়ে গেছো, যে মেয়েটার সঙ্গে জেনা করার ইরাদা করেছো, সে মেয়েটা হয়তো বা কারোর মেয়ে, অথবা কারোর বোন, অথবা কারোর মা, অথবা কারোর ফুম্মা, অথবা কারোর খালামা। তুমি নিজের জন্য যেটা পছন্দ করো না, অন্যের জন্য তোমার সেটা পছন্দ হয় কেমনে? জোয়ান ছেলেটির মাথা নিচু হয়ে গেল, যুবকের মাথা আরো নিচু হয়ে গেল। রাহমাতুল লিল আলামিনের দরবারে হাত লম্বা করে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমায় বায়াত করিয়ে দেন। হুজুর, আমি এতদিন বিষয়টা বুঝতাম না, আজ কি চ্যাম্পিয়ন করে আপনি আমায় বুঝিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি হাত লম্বা করে দিচ্ছি, আমায় বায়াত করে দেন। তামাম জিন্দেগিতে আমি আর কখনোই জিনা করব না। আর একটু মন খুলে বলেন, কি বোঝাচ্ছি? তুমি সেইটা নিজের জন্য পছন্দ করো, নিজের জন্য যেটা পছন্দ করো, মানুষের জন্য ওইটাই পছন্দ করো। নিজের জন্য যেটা পছন্দ হয় না, অন্যের জন্য সেটা তুমি পছন্দ করতে পারো? জোর করে বলেন, পারো? তুই লোকের মেয়ে এনে মোটরসাইকেলের পেছনে তুলে উড়ে বেড়াচ্ছিস, তোর বোনের যদি কেউ তুলে নে এইভাবে ঘুরে বেড়ায়, তুই খুশি? তাহলে না। তুই যদি খুশি না, তো তুই লোকের মেয়ে এনে মোটরসাইকেলে তুলে উড়ে বেড়াচ্ছিস কেন? কি কি চ্যাম্পিয়ন থিওরি রাসূল দিলেন। রাসূলের এক থিওরিতে জানো, রাসূলের এক হাদিসে জানো, तमाम পৃথিবী সোজা। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে, এই পিস্তল দিয়ে যারা গুলি করে ওদের জিজ্ঞেস করা দরকার, তোরে যদি কেউ পিস্তল ধরে আর গুলি টানে তুই খুশি? কি বলবে? তুই লোকের গুলি করতিস কেন? হেদায়েত হওয়ার জন্য সারা রাতের ওয়াজের দরকার না, আমাদের নবীর ছোট্ট একটা থিওরি যথেষ্ট। কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের নাকি? ছাড়ুন, অনেক কথাই বলে ফেলেছি। আমার সময় হাতে খুব বেশি নেই। লালবতী প্রায় মানে হলুদ হয়ে গেছে, সবুজটা হলুদ হয়ে গেছে, খুব তাড়াতাড়ি লালবাতি জ্বলে যাবে। এইটুকু যেটুকু টাইম আছে শুনে নেন আপনারা। কি কি বোঝাচ্ছিলাম? সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতি দেখবেন কাগজে মাঝে মাঝে বার হয়। আমি তো পার্টিকুলার খবরের কাগজ পড়ি না, তবে নিউজের সাথে প্রতিনিয়ত সম্পর্কটা রাখি, সম্পর্কটা থাকে। জি, ওদিকে দেখলে হবে না, পরবর্তী হযরত আসছেন, আমি তো ছাড়বো বলেছি। একদম শেষ লগ্নে না, আমি ওইটুকু বুঝকে দেই অন্তত। জি, ওদিকে মন দিলে হবে না, তাহলে আমার কথা শুনবেন না। 2 মিনিট অন্তত আমায় বলতে দেন। আর জি, যেটা বোঝাচ্ছিলাম তা সার কথা, সার কথা কি বলছিলাম? যে যে শিক্ষায় মানুষে মানুষ হয়, সে শিক্ষাটা অনলি কোরআনুল কারীমের শিক্ষা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে আরো আওয়াজ দিয়ে বলেন, ইউরোপ আর আমেরিকায় আমাদের দেশের তুলনায় এডুকেশন অনেক এগিয়ে, অনেক এগিয়ে। মাগার একটা বাচ্চা যখন পৃথিবীতে আসে, বাচ্চাটা বাবার পরিচয় পায় না,
মাতৃ পরিচয়ে পরিচিত হয়। নাউজুবিল্লাহ। কই আমি শুনতে পাইনি, আর একটু আওয়াজ দিয়ে বলেন। হ্যাঁ আমি তো ছেড়ে দেবো, তো আমার শেষ কথাটা শুনে নেন। আপনাদের কাছে দুটো তিনটে কথা জিজ্ঞেস করি। কুকুরের বাচ্চা পৃথিবীতে আসবার পরে বাবা চেনে না মা চেনে? কুকুর কুকুর। ছাগলের বাচ্চা পৃথিবীতে এসে বাবা চেনে না মা চেনে? মা চেনে। গরুর বাছুরও দেখবেন মায়ের পরিচয়ে পরিচিত হয়। কুত্তার বাচ্চা, বিড়ালের বাচ্চা, ছাগলের বাচ্চা, গরুর বাছুর, এরা মায়ের পরিচয়ে পরিচয় পায়। মানুষের বাচ্চা পরিচয় পায়, জোর করে বলেন। আরে এইটা তো ইসলামের সিস্টেম। বাবার পরিচয়ে পরিচিত হয় মানব সন্তান। আজকের পৃথিবীর মানব সন্তান যদি মায়ের পরিচয়ে পরিচয় হয়, তো কুত্তার বাচ্চা আর মানুষের বাচ্চা, দুই বাচ্চার আর তফাৎ থাকলো? কথা হয় না। হাইকোর্টের জাস্টিস বলল নো প্রবলেম, ওর বাবা লাগবে না, ও মায়ের নামে পরিচয় পাবে। স্যার আপনাকে না এখন একটু জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে, কুত্তার বাচ্চা মায়ের নামে পরিচয় পায়, বিড়ালের বাচ্চা মায়ের পরিচয় পায়। আজকে মানুষের বাচ্চাও যদি কুত্তার বিল্লির বাচ্চার মতো মায়ের পরিচয় পায়, তাহলে মানুষের বাচ্চার ভিতরে আর কুত্তার বাচ্চার ভিতরে তফাৎটা কি থাকলো স্যার? জিজ্ঞেস করতে ইচ্ছা হচ্ছে স্যার, অনেক লেখাপড়া শিখেছেন, কিন্তু আপনার শিক্ষা না স্যার আপনাকে মানুষ বানায়নি। যদি মাইন্ডে না নেন তাহলে আমাকে বলতেই হয়, পৃথিবীতে মানুষ বানানোর একমাত্র শিক্ষা কোরআনুল কারীম। আরেকটু আরো আওয়াজ দিয়ে বলেন, কোন শিক্ষা? সবাই বলুন কোন শিক্ষা? ব্যাস আপনি নিজে কোরআন তুলে নেন। বলেছিলাম নবী পৃথিবীতে এসেছেন চারটি কাজ নিয়ে। কটা কাজ? ইয়াতলু আলাইহিম আয়াতিক, প্রথম কাজ কোরআনের তেলাওয়াত, কোরআনের তিলাওয়াত। দ্বিতীয় কাজ ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, আগে মানুষ কোরআন পড়তে শিখবে, এর পরে কাজ হলো ওই কোরআনের বিধিবিধান মানুষকে শিক্ষা দেওয়া। আগে মানুষ তেলাওয়াত করুক, কোরআনের প্রতি মানুষের ভালোবাসা জন্মাক, কোরআনের প্রতি মানুষের ভক্তি তৈরি হোক। সকাল সন্ধ্যায় একজন মানুষ যখন কোরআনের তেলাওয়াত করবে, এবারে মসজিদের ইমাম যদি মসজিদের মেহরাবের উপরে দাঁড়িয়ে বলেন যে কোরআন আপনারা প্রতিদিন পড়ছেন, এই কোরআনেই আছে আহাল্লাল্লাহুল বায়আ ওয়া হাররামার রিবা, সুদ হারাম আর ব্যবসা হালাল। যে প্রতিদিন কোরআন পড়ছে, কোরআনের প্রতি মহব্বত জন্মেছে, ও ভাববে কোরআনের প্রতি আমার এত ভক্তি, ওই কোরআনের ভিতরেই যখন আছে সুদ হারাম, আমি তামাম জিন্দেগিতে আর কখনো সুদ খাবো? বলুন। তাহলে এক নম্বরে কোরআনের বিধিবিধান জানা না, এক নম্বরে তেলাওয়াত শেখা? কই আওয়াজ নেই তো। আগে কোরআনের তেলাওয়াত শিখুন, এরপরে কোরআনের নসিহত শুনুন, কোরআনের তালিমের মজলিসে বসুন। ওইভাবেই তো আল্লাহ বয়ান করেছেন একটার পর একটা। রব্বানা ওয়াবাআত ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসিজুল হাকীম। একে কোরআনের তেলাওয়াত শেখো, দুইয়ে কোরআনের ভিতরে লুকিয়ে থাকা বিধিবিধানের তালিম নাও, তিনে বল হিকমা, জ্ঞান বিজ্ঞান। এই জ্ঞান বিজ্ঞান তথা হিকমাতের ব্যাখ্যায় মুফাসসিররা বলেছেন নবীর সুন্নাহ, নবীর সুনানে নবাবির জ্ঞান অর্জন করো, সুন্নাতে নবাবির জ্ঞান অর্জন করো, নবীর সুন্নাতগুলি জানো।
কারণ নবী সুন্নতি, নবী সুন্নাতের ভিতরেই জ্ঞান বিজ্ঞান ভরা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। 3 4 4 নম্বরে এবারে তোমার ভিতরটা পরিষ্কার করো। তেলাওয়াত শিখলে, কোরআনের জ্ঞান জোগাড় করলে, সুন্নাতের জ্ঞান জোগাড় করলে, এবারে ও অর্জন করা জ্ঞান দিয়ে তোমার ভিতরটাকে পরিষ্কার করো। বিশ্ব নবীকে 4টে কাজ দিয়েছেন, নবী তা অক্ষরে অক্ষরে পালন করেছেন। আমি বক্তব্য আর বাড়ছি না ভাই, আমার শিডিউল টাইম ছিল 12টা পর্যন্ত, এখনো 2-3 মিনিট বাকি আছে। মাইক ছাড়ছি, পরবর্তী হযরত এসেছেন, ওনারা আপনাদের কাছে কোরআন হাদিসের বয়ান শোনাবেন।